আর যে ব্যক্তি ইলমে শরীয়ত এবং ইলমে মিরাজ এই দুটোই সমানভাবে শেখে মানে শ্রদ্ধা করে ওই ব্যক্তি হলো জ্ঞানী। এই মানব দেহের মধ্যে একমাত্র অন্যায়কারী মন নাই। আপনি এত জ্ঞান জান নাই অপশুগুলি আমি হলো আপনার মন জ্ঞান কার বিচার হবে? আমার দেহের মধ্যে আসামি কারা বিচার কার হবে? আলেমরা কি বলে, ফকিররা কি বলে, মোল্লা পাড়ায় কি শোনা যায়, মসজিদ পাড়ায় কি শোনা যায়, সাধু পাড়ায় কি শোনা যায়, আমরা নিজেরাই আজকে প্র্যাকটিক্যালটা দেখে। তাহলে অন্তত জ্ঞানের 2 বছরের বড় হলো মন, সত্য কিনা? সঠিক কিনা? জ্ঞানের 5 বছরের বড় মন, 2 বছরের বড় হলো। তাহলে জন্মের দিকে সৃষ্টির দিক দিয়ে জ্ঞান ছোট, মন বড়। মর্যাদার দিক দিয়ে জ্ঞান বড়, মন ছোট। জ্ঞান হলো স্বয়ং গুরু, স্বয়ং এর বিচারক, আর মন হলো শিষ্য। এইবার আমরা এটা চিনলাম, মোটামুটি আলোচকের মাধ্যমে জানলাম যে আমাদের দেহে মানে একজন মানুষের কাছে প্রধান 4টি বিষয়বস্তু আছে। মুখস্থ করেন দেহ, আত্মা, মন, জ্ঞান। মনে রাখবে এই 4টা বিষয়বস্তুর মধ্যে প্রাথমিকভাবে সংজ্ঞা, প্রকারভেদ, অবস্থান, অবস্থিতি এবং বড় ছোট পেয়ে গেলাম। সেই পর্যায়ে আসবে এই যে বিচার বলে, মানুষের বিচার হবে, হিন্দুরা বলে বিচার হবে, মুসলমানরা বলে বিচার হবে, বৌদ্ধরা বলে বিচার হবে, অপকর্মের বিচার হবে। এই বিচারটা হবে কার? এই 4 জনের মধ্যে বিচারটা হবে কার? হাত তোলো, হাত তোলো। কার বিচার হবে? কার বিচার হবে? কার? দেহ, আত্মা, মন, জ্ঞান কার বিচার হবে? সবের। এইটার আমরা প্র্যাকটিক্যালি কি করবো? এখন আমরা একটা এক্সপেরিমেন্ট করবো। এক্সপেরিমেন্ট করবো, একবারে প্রত্যক্ষ ভাবে চিনা দেখা দেবো, বিচার কার হবে? এই সমাজ ব্যবস্থায় কি চলছে তুমি নিজেই বুঝতে পারবে। এই বিচারের জন্য আমাকে 4টা মোবাইল দিতে, 4টা মোবাইল দিতে, একটা ছোট মোবাইল, এই 2টা, আরেকটা মোবাইল দিতে, এই 4টা মোবাইল না, আরেকটা বড় বড়, আরেকটা বড় বড় মোবাইল, আরেকটা এই তো বেশি বেশি বেশি। আচ্ছা, এই যে আমি 4টা নিলাম, খুব সাবধান। এখন আমার সঙ্গে সবাই কথা বন্ধ করে গবেষণাটা দেখবে। রাজি আছো? রাজি আছো? কেউ কোন কথা বলবে না। গবেষণাটা কেমন? আজকে আমার দেহের মধ্যে আসামি কারা বিচার কার হবে? আলেমরা কি বলে, ফকিররা কি বলে, মোল্লা পাড়ায় কি শোনা যায়, মসজিদ পাড়ায় কি শোনা যায়, সাধু পাড়ায় কি শোনা যায়, আমরা নিজেরাই আজকে প্র্যাকটিক্যালটা দেখবে। এইটা যেটা নিয়েছি, এইটা একটা মৃতদেহ, মরা লাশ, বুঝবে? আর এইটা যেটা নিয়েছি, এটা একটা ঘুমন্ত মানুষ, অজ্ঞান, মাতাল, পাগল মানুষ। আর এটা যেমন ছোট, সাইজেও ছোট, ওই জন্য চয়েস করে নিচ্ছে শিশু, একজন শিশু। এই গবেষণার ফাঁক কিন্তু সবার ধরতে হবে, যে গবেষক বা আলোচক কোন ভুল করে কিনা সবাই ধরার চেষ্টা করবে। ঠিক আছে তো? আর এইটা হলো একটা প্রাপ্তবয়স্ক তোমার আমার মতো একেবারে জীবন্ত এবং সচেতন প্রাণী, মানুষ, সচেতন মানুষ। এখন তুমি আর আমি মনে করো এইটা, এই যে মৃতদেহটা, এর ভিতরে যখন আত্মা চলে গেছে বা আত্মা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন কিন্তু মন আর জ্ঞান নাই। আত্মা মন জ্ঞান না থাকার কারণে এই স্ট্যাসটা পড়ে গেছে। এটা হলো গাড়ি, গাড়ির বডি, গাড়ির স্ট্যাসের যে মানুষের দেহটা, এই দেহটা হলো গাড়ির বডি স্ট্যাসের। এর কাজ হলো আত্মা মন জ্ঞান বহন করা। দেহের কাজ কি? আত্মা মন জ্ঞান বহন করা। মারা যাওয়ার পরে তাকে বের করা হয়েছে, কাপড় মুখে গোসল দেওয়া হয়েছে, কাপড় পরানো হয়েছে, মাটি দিকে নিয়ে দাবি বলতে পারে কিছু কিছু বলে? যদিও ওর কাছে বোঝার মতো কিছু থাকতো, কাঁদতো না, আমার এইভাবে যুদ্ধের সে মাটির ভিতরে রেখে আসিস না, অনুরোধ করতো, পারে না তো। তারপরে এলো
ঘুমন্ত, পাগল, মাতাল, অচেতন। এর ভিতরে দেহ আর আত্মা দুটি আছে। আছে বলেই তো এখনো লাশ হয় নাই, এখন অজ্ঞান হয়ে গেছে। মেডিকেলে 6 মাস 1 বছর অজ্ঞান অবস্থায় রয়েছে। ভালো করে বুঝবে, আজকে কিন্তু এই যে সারা বিশ্বে যে সার্কাস চলছে, এই সার্কাসের প্রমাণ হবে। খুব সাবধান, আমার কথা না বুঝলে একটু ধৈর্য ধরা, ক্লিয়ার হয়ে যাবে। দেহ আর আত্মা দুটো নিয়ে বসে আছে। অজ্ঞান, ডাক্তার একটা চোখ খোলে আর একটা লাগায়, বুঝতে পারে? নিষেধ করতে পারে না, পারে? একটা পা খুলে আর একটা লাগায়, একটা কিডনি খুলে আর একটা লাগায়, ডাক্তার মারতে পারে? ঘুষি মারে? আর ক্ষমতা নাই। দেহ আত্মা দুটাই, দুটা থাকার পর তার পাপ পূর্ণ কিছুই করার ক্ষমতা নাই। খাবারটাও খেতে পারে না, বায়ু বর্জ্য, তার যে মলমূত্র সেটাও সে সেট করতে পারে না। কাপড় খুলে নিজে পড়াতে পারবে, নিজে নিজে পড়তে পারবে? পারবে? খুব সাবধান, এই গবেষণা রাস্তা দেখো, 7 বছরের ভুল ভাঙবে, তাহলে দেহ আর আত্মা কিছু করতে পারে না। মজার বিষয়, মজার বিষয়, পবিত্র কোরআন মাজিদ বলছে, কুলিলু মিন আমরি রব্বি, আপনি বলে দেন আত্মা প্রতিপালকের আদেশ মাত্র। আত্মা যদি প্রতিপালকের আদেশ হয়, আর সেই আত্মা যদি কোন জায়গায় গিয়ে অপরাধ করে, আর আত্মা যদি এই জায়গায় পান খায়, অরে একবার পানতে পারে, হ্যান্ডকাপ লাগাতে পারে, তো বলবে তো তোর পাঠিয়েছে কে? তার নম্বর তারপরে পাঠিয়েছে ও, তো দুজনই সমান অপরাধী না? কি দুজন সমান অপরাধী না? প্রভু যদি আত্মা পাঠায়, সেই আত্মা যদি অপরাধ করে, তো প্রভু অপরাধী হবে। এই সার্কাসটা আমাদের দেশে চলছে, কিন্তু আমরা দেখলাম আত্মার দেহ দিয়ে 6 মাস মেডিকেলে পড়ে আছে, একটা অপরাধ সে করে না। তাহলে প্রভু প্রতিনিধি আত্মা কখনো অপরাধ করে না, করে না, করে না। সত্য না মিথ্যা? সবাই বলো, কোন অপরাধ পেলাম না। এবার এই একটা শিশু, শিশুর কাছে দেহ, আত্মা, মন তিনটা আছে, জ্ঞান নাই। ঠিক আছে তো? জ্ঞান না থাকার কারণে ওই রেডিও ভাঙে, মোবাইল ভাঙবে, আর কাছের যন্ত্রপাতি পাইলে ভাঙের ওস্তাদ, ঠিক না? আবার কিছু দেখলি বলে আম্মু এটা কি, আব্বু এটা কি, তার মানে তার জ্ঞানের প্রয়োজন, জ্ঞান নাই। তাহলে আমি বলছি যে চেতন মনে বয়স 30 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান না পাবে, ততদিন পর্যন্ত এমপি হলেও আদর্শ না, ডাক্তার হলেও আদর্শ না, মাস্টার হলেও আদর্শ না, স্বামী হলেও আদর্শ না। যার কাছে আত্মতত্ত্বের জ্ঞান নাই, ওটা একেবারেই পশুর সঙ্গে একই। পশুর মতো আর মধ্যে কোন ক্ষমতা তেমন পার্থক্য নাই। আত্মতত্ত্ব জ্ঞান যার নাই, অপশুগুলোই আছে। আমি সংক্ষেপে বলিনি, কুল 4 প্রকার। একটা পশু কুল, সবাই পশুগুলো জন্মগ্রহণ করে, পশুগুলি মারা যায়। 2 নম্বর হলো দেবতা কুল। দেবতা কুল, যদি মানুষ আহার নিদ্রার উপরে সাধন করতে পারে, দেবতা কুল লাভ করে। তারপরে হলো মানব কুল। লালন সাহেব একটা গানের ভিতরে বলছেন, দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে নেই মানবে, মন যাচাই করাই করো এইভাবে। দেবতাগণ মানব কুলে আসতে চায়, আর পশুকুল, দেবতাকুল, মানবকুল, আর গুরুকুল বা ঈশ্বরকুল। এই যে যারা গুরুপদ প্রাপ্ত, বাজার আছে জায়গায় গুরুপদ প্রাপ্ত, ওরা পেয়েছে আমাদের প্রফেসর সাহেব আছে। এই গুরুকুল বা ঈশ্বরকুল হলো সবার উপরে। আমরা আবার মূল জায়গায় যাই, মূল জায়গায় ছিলাম এই যে শিশুটা। তো শিশুর মধ্যে জ্ঞান না থাকার কারণে ওই ভাঙাভাঙি করে 30 বছর পর্যন্ত। 30 বছর পর্যন্ত সে সাধারণ চেতন মন নিয়ে থাকে, সচেতন হয় না। 30 বছরের ভিতরে যুবকদের যত অপকর্ম যুবতীদের
তাই না? মোটামুটি কি বোঝা যায়? এই কথা ঠিক আছে? মোটামুটি 30 বছরের মধ্যে যুবতীদের মারামারি, গন্ডগোল, এগুলা মামলা মোকদ্দমা সব শেষ। তারপরে তো বোনের পার্টি ধরে তখন রাত আছে, সবাই সোজা হয় অনেক পরে। তাহলে এই শিশু সব অপরাধ করতেছে 30 বছর পর্যন্ত। আর এইটা হলো এখন আপনার মতো আমার মতো সচেতন মানুষ, আর কোনদিন অন্যায় করে না, মানুষের সঙ্গে গন্ডগোল, মারামারি, এই চিটারি বাটপাড়ি চাপটারের ভিতরে নাই। তাহলে বোঝা গেল জ্ঞান আসার পরে সে আর এগুলোর ভিতরে নাই। তো জ্ঞান হলো বিচারক স্বয়ংগুরু। এই মৃতদেহটা কোন অন্যায়, মৃতদেহ কিছু করার ক্ষমতাই নেই, এটা দেখাইছে না? আচ্ছা, আর এইটা অচেতন মেডিকেলে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, দেহ আত্মা নিয়ে অনেক কিছু করতে পারেনি। মৃতদেহ কোনো কিছু করতে পারলো না। আর যেটা অচেতন ঘুমন্ত, ঘুমে আছে, অচেতন হয়ে আছে, একই, এও কিছু করতে পারলো না। এই সচেতন মানুষটা কোনো অন্যায় করলো না। এখন অন্যায়কারী কেনা বের করো 2-4 জনের ভিতরে। অন্যায়কারীকে মানুষের অন্যায়কারীকে মহান করে বলো, সবাই করে বলো। আমি আজকে এই এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিয়ে গেলাম, লাইফ টাইম সময় নিয়ে গেলাম, সবাই গবেষণা করো। আর কেউ যদি উল্টা পাল্টা কথা বলে তার সঙ্গে টক করো। হ্যাঁ, আপনি দেখাই দিয়েছেন। মজার বিষয় হলো, আচ্ছা, মজার বিষয় হলো আমাদের এই উপমহাদেশে প্রায় 1000 বছর ধরে মুসলমান সমাজের মোল্লা মুন্সিরা কার জন্য ক্ষমা চায়? কার জন্য ক্ষমা চায়? রুহের মাথায় করে না? আমরা দেখলাম না, দেখলাম তো যে রুহ আর এই বডি সেম, আর রুহ অর্থাৎ দেহ আর আত্মা এই জায়গায় আছে। 6 মাসের ভিতরে কোন অন্যায় করে নাই, 6 বছরে করবে না। সৌদি এক যুবরাজ 22 বছর অচেতন আছে। জানো এটা? সৌদি পরিবারের এক যুবরাজ বিগত প্রায় 22 বছর ধরে অচেতন অবস্থায় আছে, এখনো মরে নাই, কিছুই করতে পারে না। আর আমরা আজকে পেলাম এই দেহের মানুষের মধ্যে যে প্রধান 4টি উপাদান আছে, দেহ, আত্মা, মন, জ্ঞান, এর মধ্যে অপরাধী এরা জোরে চিল্লা বলো। তাহলে যেহেতু অপরাধী মন, ক্ষমা চাইতে হবে মনে, তাই না? অপরাধ করছেন তো বলে খালি ফাঁসি হবে, মোবার খালি, এটা তো হবে না, হবে না। তা অপরাধ করছে মন, ক্ষমা বা মাফ ফেরাত হবে মনে, তাহলে হবে মাফ ফেরাতুল নফস। তাহলে আমরা বলছিলাম যে আমাদের এই উপমহাদেশে বিগত 1000 বছর ধরে কার ক্ষমা সাক্ষাৎ চলছে? রুহের মাখরা। রুহের মাখরা চলে না গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, আবার একই দোয়া চলে। গত বছরে যে দোয়া করছে রাব্বানা যালামনা আনফুসানা, এইবার ওই দোয়াই পাঠ করে। হলো আমরা আমাদের গবেষণা অনুযায়ী পাই অপরাধী মন, বিচার হবে মনে, ক্ষমা চাইতে হবে মনে। কিন্তু আমাদেরকে অপরাধী বলে দিল কাকে? আত্মাকে। আর আত্মাটা কোন থেকে এসেছে? কার হুকুমে? কার আদেশ? রবের আদেশ। আয়াতটা হলো পবিত্র কোরআন মাজিদের আয়াত, কুলি রুমি নামি রব্বি। আপনি বলে দেন আত্মা হলো প্রভুর আদেশ। প্রভুর আদেশ যদি হয় সেটি অপরাধ করতে পারে? ও শুধু দেহকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে, এর বেশি কিছু না। আর আমাদের এই উপমহাদেশে রুহের মাগফিরাতের নামে বড় বড় সেলিব্রিটি বক্তা, বিশাল বিশাল বক্তা, তাদের বেতন কত ডেলি? এই কামলাদের বেতন কত ডেলি? যে ব্যক্তি 50,000 60,000 টাকা মিটিয়ে নিয়ে এই ওয়াজের কাম করে, কামলা না? কামলা না? গার্মেন্টসের কামলার মতো, ওই মিল ফ্যাক্টরির কামলার মতো কামলা না? এই কামলারা 1000 বছর ধরে এই রুহের মাগফিরাত আমাদের করতেছে, একটা বড় আত্মশুদ্ধির কথা বলে নাই।
কিন্তু পবিত্র কোরআন কি বলে? পবিত্র কোরআন বলে সূরা মাইদার 48 নম্বর আয়াত, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য দুটো বিধান দেওয়া হলো, একটা হলো শরীয়ত আর একটা হলো হাকিকত। এই দুটো তোমাদেরকে মানতে হবে, দুটো তোমাদেরকে করতে হবে। একটাকে যদি অস্বীকার করে তুমি কোরআন অস্বীকার করো। আর ওরা এলমে শরীয়ত চালাচ্ছে হাজার বছর ধরে, এলমে হাকিকত কোথায়? এই এলমে হাকিকতের প্রচার কোথায়? আমি যে আজকে যে আলোচনাগুলো করলাম এগুলো কোথায়? নাই কেন? ওরা এই মাযহাব গুলো মানে এর মধ্যে তৃতীয় মাযহাব, মাযহাব হলো চারটি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তো দ্বিতীয় বা তৃতীয় মাযহাবের প্রবক্তা স্বয়ং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মান তাবাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তামাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাবাক্কাহা ফাকাদ তাদাল্লাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাআক্কাকা। এটার বাংলা অর্থ হলো, যে ব্যক্তি শুধু এলমে শরীয়ত শেখে, এলমে হাকিকত শেখে না, ওইটা পাপী। হল সেলিব্রিটি আলেম, হল বড় বক্তা, হল বড় হয়ে গেছেন, দুজন পাপী। আর যে ব্যক্তি শুধু মারিফত 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 করে, হাকিকত হাকিকত করে, এলমে শরীয়তকে গালি দেয়, এলমে শরীয়তের বিরোধিতা করে, ওইটা ধর্মহীন নাস্তিক। আর যে ব্যক্তি এলমে শরীয়ত এবং এলমে মিনহাজ এই দুটোই সমানভাবে শেখে, মানে শ্রদ্ধা করে, ওই ব্যক্তি হলো জ্ঞানী। বলছে পবিত্র কোরআন মালিকের সঙ্গে এই বাণীগুলো মিলছে। আর আমাদের দেশে এক পেশে ওয়াজ, এক পেশে বক্তব্য, এলমে হাকিকতের কোন ধার ধারে না, বরং সেলিব্রিটি বক্তারা মঞ্চে উঠেই বলে ওই গাড়ি নাই, টুপি নাই, এই নাই, পুরুষ একসঙ্গে আর উঠা বসা করে, তাদের কাছে যাবেন না, গুরু ধরা জায়েজ নাই, গুরু ধরা জায়েজ নাই। এই সমস্ত পাপী, এই সমস্ত মূর্খ কোরআন অমান্যকারী সেলিব্রিটি বক্তাকে কখনো নিয়ে আসবেন না, ওয়াজ শুনবেন না। যারা পবিত্র কোরআন মাজিদের প্রতিটি আয়াতের গল্প না করে